সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, জানাবেন এই মুহূর্তে সর্বশেষ ভারতের সরকারের পক্ষ থেকে এই পাকিস্তানে অ্যান্টি টেরোরিজম স্ট্রাইকের কথা যেটি বলা হচ্ছে, সেখানে কি ধরনের সামনের দিনগুলোতে সিদ্ধান্ত আসতে যাচ্ছে, এবং একই সাথে আমরা জানি যে শুধুই পাকিস্তান নয়, বাংলাদেশিদেরও সেখানে আসলে কম বেশি অবস্থান আছে ভারতের বিভিন্ন রাজ্যে। সেখানে বাংলাদেশেরও আসলে যারা অবস্থান করছেন তাদের নিয়ে কোনো ধরনের তথ্য আপনার কাছে আছে কিনা? দেখুন, আপনাকে প্রথমে বলি যে এই যে গতকাল গভীর রাতে যে স্ট্রাইকটা হয়েছে, এয়ার স্ট্রাইকটা হয়েছে, তারপর থেকে যেটা ভারতীয় তরফ থেকে দাবি করা হচ্ছে, পাকিস্তানের সাধারণ নাগরিকদের তাদের লক্ষ্যবস্তু ছিল না, এবং ভারতের যে গোয়েন্দা সংস্থা আছে তারা যে জঙ্গি ঘাঁটিগুলো বেছে দেয়, সেই জঙ্গি ঘাঁটিগুলোর মধ্যে থেকে 9টি ঘাঁটিতে কিন্তু আঘাত এনেছে, এবং যাদের মৃত্যু হয়েছে, ক্ষতি হয়েছে, সেটা জঙ্গি ঘাঁটি এবং জঙ্গিদের মৃত্যু হয়েছে। এবং পাশাপাশি যেটা বলা হচ্ছে যে বিদেশ মন্ত্রকের সচিব ভারতের বিক্রম মিস্ত্রি, তিনি যেটা বলেছেন যে পাকিস্তানের আরো অনেক কিন্তু হামলার ছক ছিল পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোর, এবং তারা কিন্তু ইতিমধ্যেই সতর্ক, এবং যেহেতু ভারত একটা এয়ার স্ট্রাইক করেছে, সেদিক থেকে পাকিস্তান পাল্টা প্রত্যাঘাত করতে পারে এমন সম্ভাবনা থেকে ভারত পাকিস্তানের যে সীমান্ত রাজ্য আছে, যেমন গুজরাট আছে, যেমন রাজস্থান আছে, পাঞ্জাব আছে এবং জম্মু কাশ্মীর আছে, এই যে 4টে রাজ্য, সেই 4টে রাজ্যের ভারত পাকিস্তান সীমান্ত এলাকা থেকে গ্রামবাসীদের ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদে। পাশাপাশি কিন্তু অন্যান্য যে সমস্ত আর কি এই যে প্রত্যাঘাতের জন্য যারা নিয়োজিত, অর্থাৎ সেনাবাহিনীর 3টে ইউনিট আছে, জল, স্থল এবং নৌবাহিনী, সেনাবাহিনী এবং স্থলবাহিনী, বিমান বাহিনী, তাদের কিন্তু সব ধরনের প্রস্তুতি, সব রকমের পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে, এবং দফায় দফায় দিল্লিতে কিন্তু চলছে বৈঠকও। সব মিলিয়ে এই যে এয়ার স্ট্রাইক হয়েছে, সেই এয়ার স্ট্রাইকের সময় অজিত দোভাল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রধান, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা কিন্তু গতকাল রাত থেকে জেগেছিলেন এবং মনিটরিং করেছেন। পাশাপাশি পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে দিল্লিতে কিন্তু চূড়ান্ত পর্যায়ের একটা গোপন বৈঠক হতে চলেছে। পাকিস্তান যদি পাল্টা প্রত্যাঘাত করে তাহলে কি হবে, এমনকি এখনো পর্যন্ত পাকিস্তানে বেশ কিছু জঙ্গি ঘাঁটি আছে যেগুলো তালিকা দিয়েছে সেনাবাহিনীকে, যে জঙ্গি ঘাঁটিগুলোকে এখনো পর্যন্ত অপারেশন করা হয়নি, গুড়িয়ে দেওয়া হয়নি, সেখানে আজ রাতে হবে নাকি অন্য সময় হবে, সেই যে প্ল্যানিং, সেই প্ল্যানিং কিন্তু আগেই করা হয়েছে, এবং সেই প্ল্যানিং মারফতে কি কাজ করা হবে নাকি সেই পরিকল্পনা পরিবর্তন আর কি করা হবে, সব দিক ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। এবং ভারত পাকিস্তান সীমান্ত এলাকার যে রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলোর উড়ান বন্ধ, এবং সীমান্ত এলাকার স্কুল বন্ধ, সেখানকার যে সমস্ত জরুরি পরিষেবা আছে, খাবার থেকে শুরু করে ওষুধ, সবকিছুটা কিন্তু সংগ্রহ করেছে। এবং যে কথা বলছিলেন, বাংলাদেশিরা ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে যারা পড়াশুনো করতে এসছেন, যারা ট্রিটমেন্ট করতে এসছেন, তারা কিন্তু তাদের উপরে এখনো পর্যন্ত তাদের ঘিরে কোনো উত্তপ্ত পরিস্থিতি বা এই যে হামলা হয়েছে বা ভারত পাকিস্তানের যে উত্তেজনা পরিস্থিতি, তার মধ্যে থেকে কিন্তু এখানে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি হয়নি। এবং ভারতের অধিকাংশ রাজনৈতিক দলগুলো তারা বলছেন যে যুদ্ধ নয়, শান্তি চাই, কিন্তু জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিতে হবে, এবং এক্ষেত্রে একটা চাপও কিন্তু কংগ্রেস তৈরি করেছিল। সেই কংগ্রেস সহ অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে, তারা প্রত্যেকেই কিন্তু সকাল থেকে তারা বিবৃতি দিয়েছেন। পাশাপাশি যে 26 জন নিহত হয়েছিলেন পহেলগামে, তাদের পরিবার কিন্তু এই যে অপারেশন হয়েছে আজ গভীর রাতে, সেই অপারেশনে তারা খুশি না, তারা চাইছে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলো যেন ভারত গুড়িয়ে দেয়, ভবিষ্যতে যেন আর কোনো মৃত্যু না হয় এই জঙ্গিবাদের কারণে, পাশাপাশি সাধারণ মানুষের যাতে কোনো মৃত্যু না হয় সেই দিকটাও কিন্তু দেখতে বলা হয়েছে। প্রথম যে অপারেশন হয়েছে, সেই অপারেশন হওয়ার কথা ছিল না, গতকাল গভীর রাতে দেশ অপেক্ষা করেছিল, দেশ জুড়ে যে সেনাবাহিনীর মক ড্রিল হওয়ার কথা, সেই মক ড্রিলের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে একদিকে যখন মক ড্রিলের জন্য অপেক্ষা করে ঘুম থেকে উঠছে, তখন তারা ঘুম থেকে উঠে দেখে দেশবাসী যে পাকিস্তানে অপারেশন হয়েছে, এয়ার স্ট্রাইক হয়েছে, এবং 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং ভারতের তরফ থেকে কিন্তু যে পাকিস্তানে গিয়ে এই অপারেশনে গিয়ে কোনো ক্ষয়ক্ষতির কথা এখনো পর্যন্ত অফিসিয়ালি তারা বলেনি। পাকিস্তান যদিও দাবি করছে 5টি যুদ্ধ বিমান তারা
গুলি করে নামিয়েছে। ভারতের তরফ থেকে যে সমস্ত সামরিক বিশেষজ্ঞ আছে তারা বলছেন আসলে যে ছবিগুলো দেখানো হচ্ছে সেগুলো যুদ্ধ নয়, সেগুলো হচ্ছে ড্রপ ট্যাঙ্কার, যেগুলো অপারেশন শেষে ফেলে দিয়ে বিমানগুলো ফেরত আসে সেই গুলো কিন্তু সেই দেখিয়ে ধরনের ছবি। এরকম সত্যজিৎ, আরো হয়তো খবর আমরা জানবো। অসংখ্য ধন্যবাদ এখনকার মতো আপনাকে। নিশ্চয়ই আরো তথ্য এর মধ্যে এসে পৌঁছবে আপনার হাতে। দর্শক, সহকর্মী সত্যজিৎ ছিলেন এতক্ষণ কলকাতা থেকে।